হ্যালো এভরিওয়ান, তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করছি। অলরেডি আমরা বেরিয়ে পড়েছি আর আকাশটা প্রচণ্ড খারাপ। আমাদের বেরোনোর কথা ছিল 5টায়, আমরা বেরোচ্ছি 6টায়। কারণ তার আগে এতটাই আকাশ খারাপ ছিল, আমরা আদৌ যেতে পারবো কি না সেটা সন্দেহ ছিল। তো যাই হোক, আকাশটা যা হোক ভালো বলেই আমরা বেরিয়েছি। চলো, এদিকে গেট পড়েছে তাই দাঁড়িয়ে আছি। অলরেডি আমরা বাড়িপুর ঢুকে গিয়েছি আর কামধেনু থেকে একটু মিষ্টি নেওয়ার ছিল। কত রকমের মিষ্টি একবার দেখো, বেশ ভালোই খেতে এই কামধেনুর মিষ্টিটা। আমি অনেকবার এখান থেকে কিনেছি, বেশ ভালো। তবে রেঞ্জটা একটু বেশি, 15, 20, 25, 30 মানে এরকম আর কি রেঞ্জ। তবে মিষ্টির কোয়ালিটি খুবই ভালো। যাই হোক, আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট। আমরা অলরেডি গাড়ি ছেড়েও দিয়েছি। চলো যাই, অলরেডি অনেক বেজে গিয়েছে, প্রায় 8:30। এই মাত্র আমি ছোটদার বাড়ি ঢুকেছি, তো সবে মাত্র ফ্রেশ হয়েছি। তো রান্না করতে হবে, ছোটদিদা অতটা পারবে না, তো আমি একটু চিকেন নিয়ে এসেছি, বানাবো আর একটু চা বসাবো, চা খাবো সন্ধেবেলা। এখন সন্ধে আর নেই, এখন অলরেডি 8:30 বাজে, 9টা বাজতে চললো হয়তো। তো যাই হোক, চলো। কী করছো এখন? মিষ্টিটা ভিতরে ঢুকিয়ে দিয়েছো? এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে মোটামুটি দিদা মাংসের সব কিছু জোগাড় অলরেডি করে রেখে দিয়েছে। আমি আগে থেকেই বলে দিয়েছি যে হ্যাঁ হ্যাঁ, মাকে ফোন করে দিয়েছি। এদিকে আলুও কাটা রেডি। রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করছি। ছোট দিদা ওদিকে ওর মুড়ি দিতে গিয়েছে, তো চলো ঝটপট এগুলো করে নিই। তুমি কোথায় খাবে চা? বসো, তোমাকে একটু ভিডিওতে দেখাই, সবাই তো দেখবে না। এসে তোমার এখানে দিয়ে দি, দাঁড়াও। তুমি কি কাজে বসে গেছো এসে? তোমার চিনি ছাড়া, দেখো কোনটা চিনি ছাড়া, সম্ভবত এইটা। চাটাগুলো খেয়ে নিয়ে রান্না বসাবো। মাংসটা ধোয়া কমপ্লিট, অলরেডি কড়া বসিয়ে দিয়েছি, আলুটা ভাজবো। চলো, রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি। আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা প্রায় ভাজা হয়েও এসেছে। এদিকে সব জোগাড় কমপ্লিট। আমি আর ভাইও এসে গিয়েছে। আয়, আজকে ভিড় ছিল রে ট্রেনে? ও এই ট্রেনে তো ফাঁকা, সেটাই। এসো এসো এসো, আয় বস, হাত পা ধুয়ে নে বাবাই, ধুয়ে নে। চলো, এদিকে আমি পেঁয়াজটাও ভাজতে দিয়ে দিয়েছি, ওরা ফ্রেশ হয়ে নিই, তারপরে ওদের সাথে একটু গল্প করবো। অলরেডি বাজে কথা দেখো একবার, 9:10। এখন আমি রান্না করছি। এদিকে আমার মশলা কষানো কমপ্লিট প্রায়। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন যা যা আর কি লাগে মাংসতে সেগুলো দিয়েছি, আর একটু দিলে টক দই। তো চলো গল্প করি আর রান্নাটাও সারি। আসলে না, ছোটদিদার বাড়িতে হঠাৎ করে আসার কারণ হচ্ছে তেমন কিছুই না। বিয়ের অনেক আগে আসা হয়েছিল, অ্যাকচুয়ালি যখন আমরা প্রি ওয়েডিং শ্যুট করি তো তখনই আসা হয়েছিল, তারপরে আর একদমই আসা হয়ে ওঠেনি। তো যেহেতু গাছের আম হয়েছে, তো সেই কারণে ভাবলাম একটু আমও দিয়ে আসি আর একবারে ঘোরাও হবে, তো সেই কারণেই আসা। আর ছোটদিদা হচ্ছে আমার বাবার ছোটো মাসি, ঠিক আছে? 9:30 বলছি, 8:30টায় ঢুকেছি। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি বলো তো, এত জ্যাম, মানে যে টাইমে আমরা আসছি অলরেডি এখান থেকে তো সব লোক ফিরছে গাড়িতে, বুঝতে পারো নি? তার ওখানে শুধু না, সব জায়গায়, বাড়িপুর, জয়নগর, সব জায়গাতেই জ্যাম। ও ওই জন্য। তারা দুজন কি করছে? তারা দুজন গল্পে, ও দুজন গল্পে ব্যস্ত, ব্যাস আর চিন্তা নেই দুজনের, ব্যাস দুজন বসে গিয়েছে মানে আর চিন্তা নেই। এদিকে আমার চিকেন কমপ্লিট, এবার আমরা খেতে বসবো। চলো তাহলে আজকে ভিডিওটাই পর্যন্ত থাক, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।